মা মা বিচার করবেন যে মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করে কৃষ্টি কালচারের তিনি প্রতিভূ, সেই কৃষ্টি কালচারের প্রতিভূ এই কৃষ্টি কালচারকে ধ্বংস করার লীলায় মেতে উঠেছে। এ বিশ্বাস যেন মাফ করে। মা তুমি দেখো, প্রশাসনের সাথে লড়াই করে আমরা পারবো না, ঠিক আছে? কোনো ভাষা নেই দাদা, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, মাননীয়ের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী হয়ে কত লড়াই করা যেতে পারে। ঠিক কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। কোর্টে যেতে গেলে ধরুন এত বড় বড় লয়ার উঠাতে গেলে তো পয়সা লাগে, ফ্রিতে তো আর কেউ। পরিশেষে কান্নায় ভেঙে পড়ল গ্রামবাসীরা। কথা ছিল আর 5টা পুজো মণ্ডপের মতো আলোকসজ্জায় ও আনন্দে মেতে উঠবে। দূর দূরান্ত থেকে বহু মানুষও আসবে। কিছু রোজগারের আশায় থাকবে এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষও। পৃথিবীর সবথেকে বড় দুর্গাপুজো হওয়া নিয়ে কেস করেছিল প্রশাসন হাইকোর্টে, কিন্তু এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে এই কেস চালানো কিছুতেই সম্ভব ছিল না। যা কিছু অর্থ ছিল তা সবই হাতছাড়া হয়ে গিয়েছে এই প্রতিমা নির্মাণের ও প্যান্ডেলের কাজে। তাছাড়া 7 মাস ধরে যে জমিতে চাষ বন্ধ করে প্রতিমা ও প্যান্ডেলের কাজ শুরু করেছিল তার আর কোনো দাম রইল না। গত এই মহলার দিনে এই কেসটি হাইকোর্টে ওঠার কথা ছিল, কিন্তু এই কেসটি চালানোর জন্য যে অর্থের প্রয়োজন হয় তা গ্রামবাসীরা কোনো মতে জোগাড় করতে পারেনি। শেষমেশ অর্থের অভাবে গ্রামবাসীরা এই কেসটির পক্ষে হেরে যায়। তারা রীতিমতো স্বীকার করে নেয় যে প্রশাসনের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা প্রত্যেকের সাধারণ খেটে খাওয়া মানুষ, রোজ দিন আনা দিন খাওয়া। আমরা এত অর্থ পাবো কোথায়? পরিশেষে ভিডিও দেখে একটা কথা মনে করিয়ে দেয়, এই অঞ্চলের সাধারণ মানুষের আনন্দে আঘাত করলো প্রশাসন।